জমিদার মারা গেল 1 বছর হলো। তার একমাত্র ছেলেকে এখন সবাই জমিদার বলেই জানে। জমিদারের ছেলে কাজের লোক রেখেছে মাত্র 2জন, অজয় ও বিমলা। অজয় জমিদার বাড়িতে কাজ পেয়েছে 1 বছর হতে চলল। একদিন, অজয়, অজয়, কোথায় গেলি রে সব? হ্যাঁ, আসছি। বলুন জমিদার মশাই। তা কোথায় থাকো বাবা, যে ডেকে ডেকে পাওয়া যায় না? ওই ঘর ঝাঁট দিচ্ছিলাম, তাই। আপনি এখান থেকে ডাকছেন, শুনতে পাইনি বাবু। কেন? তুই ঝাঁট দিচ্ছিলি কেন? বিমলা কোথায়? সে আমি কি করে বলবো? দেখুন কোথায় চুপ করে বসে বসে ঘুমোচ্ছে। কেন? ওর কাজ তুই করছিস, আর বিমলা ঘুমাবে কেন? ও কি ঘুমানোর জন্য মাইনে পায়? আমি তো আর বসে থাকতে পারি না, তাই ঘর নোংরা দেখে ঝাঁট দিচ্ছিলাম। শোন ভালো করে, রান্নাঘরে গিয়ে দেখ আমার সকালের জলখাবার সব তৈরি কিনা। যা, ঝটপট দেখে আয়। বিমলা, বিমলা। বিমলা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বলুন জমিদার বাবু। কি ব্যাপার, কি বলি, হচ্ছেটা কি? আমি আবার কি করলাম? আমি তো কি করলাম সেটা আমাকে আবার বলতে হবে? মানে কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা বল, তুই কোথায় ছিলি? আমি তো ঘর ঝাড় দিচ্ছিলাম জমিদার মশাই। আরে সেটা কি করে হয়? অজয় বলল ও ঝাঁট দিচ্ছিল, এখন তুইও একই কথা বলছিস। বলি, দুজনে কি শুরু করেছিস? না না জমিদার মশাই, মিথ্যে কথা। অজয় কেন ঘর ঝাড় দেবে? আমি তো আমার কাজ করছিলাম। বুঝলাম, মানে ওই অজয় বেটা আমাকে মিথ্যে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওই বিমলাটা খুব শয়তান, ঠিক জমিদারের কাছে বলে দিয়েছে। মাঝখান থেকে এত রোদ্দুরের মধ্যে বাজার ব্যাগ দিয়ে কিনা বলে বাজার করে আন। বাজার তো করলাম, বেশ কিছু টাকাও বেঁচে গিয়েছে। সব জিনিসের দাম বেশি বেশি বলে টাকাটা আমার পকেটেই রাখতে হবে। আর জমিদারের এত টাকা, এমনিতেও একটু এদিক ওদিক হলে ক্ষতি কি? অজয় বাজার থেকে ফিরে আসে, কিন্তু জমিদার মশাই আবার অজয়ের কাছ থেকে হিসেব নিতে বসেছে। বল, কি কি বাজার করে আনলি আজ? ওই তো একটা গোটা কুমড়ো আর আলু, 2 কেজি ওজনের একটা কাতলা, পালং শাক। আচ্ছা আচ্ছা, টাকা কিছু ফিরেছে কি? এই রে, কি বলি এবার। না, যা হয় হবে। মানে জমিদার মশাই, বাজারে এত জিনিসের দাম, আর টাকা কি করে ফিরবে, সব শেষ। যা, তুই তোর কাজ কর। এই অজয় বেশ টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করছে। হাতে নাতে ধরতে পারলে মজা টের পাবে। আমিও সেই অপেক্ষায় আছি। অজয় দামি কিছু জিনিস খুঁজছে ঘরের মধ্যে, কিছুই খুঁজে পাচ্ছি না, সব কোথায় কোথায় সরিয়ে রেখেছে। এরপর সে একটি দামি প্রদীপ পায়, সেটাও সে নিয়ে বিক্রি করে দেয়। আমি শুনেছি জমিদারের ওই বাড়িতে অনেক দিনের পুরনো বাদশাহী আংটি আছে। আমিও তো শুনেছি, কিন্তু পাচ্ছি কই? আর এখন ওই বিমলাও আমাকে বেশ চোখে চোখে রাখে, কি করে যে খুঁজবো তাই বুঝতে পারছি না আমি। তা জমিদারকে কোনোদিন দেখনি সেইভাবে আংটিটি পরতে? না, কোনো দিন না। জমিদার সবসময় নিজের মতো থাকে, খুব বেশি কথাও বলে না। তুমি ভালো করে নজর রাখো। বিমলা, বিমলা। হ্যাঁ বলুন জমিদার বাবু। অজয় কোথায় গেল? সে বাজার করে এসে একবার যা দর্শন দিল, তার যে আর পাত্তা নেই। কিছুক্ষণ আগে তো এইখানেই ছিল। এই অজয়টা শুধু কাজে ফাঁকি দিচ্ছে, আর ওই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেমন। হ্যাঁ তাই তো, ওইখানে একটা প্রদীপ রাখা ছিল। তা আমি দেখতে পাচ্ছি না কেন? আমি কিভাবে জানবো? এইখানে সকালে দেখেছি, তখন তো ছিল। না, এ তো ভালো কথা নয়। বাড়ির মধ্য থেকে প্রদীপ। অন্যদিকে অজয় রমেশের সাথে আলোচনা করছে। বুঝতে পারলাম না, আর একবার। এতবার বললাম তাও। আচ্ছা যাই হোক, মন দিয়ে শোন। তুই একটা চিঠি নিয়ে যাবি, জমিদারকে দিয়ে বলবি এটা আপনার ছোটবেলার বন্ধুর চিঠি। জমিদার মশাই যদি কিছু বলে? না না, তুই চিন্তা করিস না, এত কিছু জিজ্ঞাসা করবে না। যদি বলে যে কে দিল আমায় এই চিঠি?
কিচ্ছু জিজ্ঞাসা করবে না, শুধু বলবি একজন দিয়েছে, আর মনে করে যেমন যেমন বললাম ভুল যেন না হয়। তাহলে এই কাজ হয়ে গেলে পুরো টাকা। হ্যাঁ, পেয়ে যাবি, আগে ঠিক করে কর কাজটা। জমিদারের কাছে চিঠি নিয়ে পৌঁছয় রমেশ। জমিদার মশাই, আমি একটা ভালো খবর শুনেছি। কি খবর? শুনলাম নাকি আপনার কোনো একটি পুরনো আংটির জন্য এই বাড়িতে লোকে নজর রেখেছে। বলিস কি? এবার তো খুব মুশকিলে পড়লাম, কি করি? কেন? এদিকে আবার আমার ছোটবেলার বন্ধুর চিঠি এসেছে, খুব করে যেতে বলেছে, আর ঠিকানাও দিয়েছে নতুন জায়গার। তা জমিদার মশাই, এই আংটির কথাটা কতটা সত্যি? তা কিছুটা সত্যি বটে। তাহলে কি করবেন? সেটাই তো চিন্তা। আচ্ছা, আমি একটু ভেবে দেখি, তুই যা। জমিদারের কাছে তো চিঠি পাঠিয়ে দিলাম, এখন কিছুই বুঝতে পারছি না। অপেক্ষা করো, ঠিক কিছু না কিছু জানতে পারবে। আর যদি আমরা যেমন ভেবেছি ঠিক তেমনই হয়, মানে যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমরা কি করব? আরে আংটি না পাই, অন্য কিছু তো পেয়ে যাব। আমি গিয়ে দেখি কোনো খবর পাই কি না। শোন বিমলা, আমি কয়েকদিনের মধ্যে ফিরব। তাহলে আপনি সত্যি যাবেন? হ্যাঁ, চিঠি যখন একটা পেয়েছি, যেতে তো হবে। বিমলা, মনে আছে তোর সেই আংটির কথা? হ্যাঁ জমিদার মশাই, মনে আছে। শোন, আমি কয়েকদিনের জন্য যাচ্ছি, ওটাকে তো আর সাথে নিয়ে যেতে পারি না, আর ঘরে কোথাও রেখে দিলে যদি কেউ চুরি করে নেয়। তাহলে কি করবেন বলে ঠিক করেছেন? তুই কি পারবি এই আংটির দায়িত্ব নিতে? তা কি করে হয়? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কি করে আমি? পারলে তুই পারবি, না হয় আমি ওই অজয়কে দায়িত্ব দিয়ে যাব। না না, অজয় কেন? আচ্ছা, আমি তাহলে সামলে রাখবো। জমিদার সেই মূল্যবান আংটি বিমলার সামনে বের করে। বটে, আমার নাম শুনে অমনি রাজি হয়ে গেল। আচ্ছা, আমিও দেখব কি করে ওই আংটিটা রাখে। এর কিছুক্ষণ পর জমিদার বেরিয়ে যায়। বিমলা, বিমলা! কি হলো? এত চিৎকার করছো কেন? জমিদার মশাইয়ের আংটি কোথায়? কেন? সেটা আমি তোমাকে কেন বলতে যাব? জমিদার মশাই যাওয়ার সময় বলে গেল যে তোর কাছ থেকে আংটি নিয়ে আমাকে সামলে রাখতে। না না, এটা মিথ্যে কথা। জমিদার মশাই আমাকে এমন কিছুই বলেননি। ভালোই ভালোই দিবি নাকি? না, দেব না। একবার বললে তুমি কথা শুনতে পাও না? বেশ, আমিও দেখব। অজয় রেগে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। না, এ তো ঝামেলা বেড়েই চলেছে। আমি যদি এটা ওকে দিয়ে দিই তাহলে? না না। তুমি নিশ্চিত যে ওই আংটি বিমলার কাছেই আছে? হ্যাঁ, আমি নিজে শুনেছি জমিদার মশাই ওকে আংটি রাখতে দিয়েছেন। আচ্ছা চলো, আজ দুজন মিলে ওর কাছ থেকে আংটিটি হাতিয়েই নেব। জমিদার মশাই ফিরে আসার আগেই আংটি পেলে দুজনে এই গ্রাম ছেড়ে চলে যাব। অজয় ও স্বর্ণকার এবার জমিদার বাড়িতে পৌঁছয়। এ কি, তুমি আবার? হ্যাঁ, ভালোই ভালোই আংটিটা দিবি নাকি মরতে চাস? আর ভাবার সময় নেই, আজ এই মূল্যবান আংটি নিয়েই যাব। তার জন্য যদি তোকে শেষও করতে হয় তাই করব। না, এবার কি হবে? এদের হাত থেকে বাঁচবো কিভাবে? না বিমলা, আর কোনো উপায় নেই, এখনো সময় আছে, ভালোই ভালোই আংটি দিয়ে দে। আংটি তো আমার কাছে নেই। কোনো চালাকি নয়। আংটি তোমার কাছে নেই তো কোথায়? আমি আমার বাড়িতে সাবধানে রেখে এসেছি। আমি বাড়িতে গিয়ে এনে দিচ্ছি না হয়? এর মানে? আমাকে একটু সময় দাও, আমি বাড়িতে যাব আর আসব। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি এসো, খালি হাতে নয়, আংটি নিয়ে আসবে। শুনেছিলাম এটা নাকি অনেক দিনের একটি পুরনো মূল্যবান আংটি। এদের হাতে দিলে তো এরা বিক্রি করে অনেক অনেক টাকা পাবে, আর অন্যদিকে জমিদার এসে আমাকে ছাড়বে না। কি ব্যাপার অজয়, এখনো তো বিমলা ফিরে আসলো না? তাই তো দেখছি। না,
এত দেরি হওয়ার কথা নয়। না, আর দেরি করা ঠিক হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাবে? বিমলার বাড়িতে। দুজনে তাড়াতাড়ি বিমলার বাড়িতে পৌঁছয়, কিন্তু গিয়ে দেখে পুরো ঘর ফাঁকা। এ কি, পুরো ঘর ফাঁকা? তার মানে বিমলা ওই আংটি নিয়ে পালিয়ে গেল? এর বেশ কয়েকদিন পর জমিদার আবার ফিরে এসেছে। অজয়, বিমলা কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন কেন? সে পালিয়ে গেছে এই গ্রাম ছেড়ে। বেশ, বুঝলাম। কি ব্যাপার, জমিদার মশাইয়ের এত মূল্যবান আংটি নিয়ে পালালো, তাও কিছু বলছেন না কেন? ভাবছিস তো যে আমি অবাক হইনি কেন? তাহলে শোন, যেদিন চিঠি আসি সেদিন আমি বুঝলাম যে এটা কারো ষড়যন্ত্র। আমার কোনো ছোটবেলার বন্ধু ছিল না, তাই জেনে বুঝে আমি একটা নকল আংটি বানিয়ে তারপর সেটাকে দিলাম বিমলার হাতে। আর বিমলা সেই আংটি নিয়ে সোজা পালায়, কিন্তু আংটিটা তুই পেলি না। মানে আপনি সব কিছু... মাঝে মাঝে নিজের যত আপনজন হোক, টাকা সম্পত্তির কাছে সবাই আসল রূপ ধারণ করে।